দাদামণির একদম ইচ্ছে ছিল না 18 বছরের ছোট ভাইটা সিনেমা ছেড়ে গান নিয়ে পড়ুক। ভাগ্যক্রমে নায়ক যখন তিনি একবার হতে পেরেছেন আর ঈশ্বরের কৃপাতে সিনেমা জগতে বেশ নামডাক হয়েছে, তখন তার বাকি দুই ভাই সেই পথে চলে নামডাক করুক, এমন চাওয়াটা কোনো অন্যায়ও না। চাইলে তিনি হোমিওপ্যাথির নামকরা ডাক্তার বা বড় মাপের কোনো চিত্রশিল্পী হতে পারতেন, কিন্তু প্রথম জীবনে গঙ্গোপাধ্যায়ের বাড়ির সবাই কেমন যেন একটু এলোমেলো। অনেকটা যাহা চায় তাহা ভুল করিয়ে চায়, আর যাহা পায় তাহা চায় না। ভগ্নিপতি শশধর মুখোপাধ্যায়ের হাত ধরে চিকিৎসা আর শিল্পকর্ম ছেড়ে মুম্বাইয়ে কর্মজীবন শুরু করেন বোম্বে টকিজে ল্যাব সহকারী হিসেবে। কিন্তু কে জানে এই ল্যাবের পথ ধরেই পাড়ি দেবেন ভারতীয় সিনেমায় 60 বছর। সেই দিন জীবন নায়ার সেটে শীর্ষ অভিনেতা নাজমুল হাসান অভিনেত্রী দেবিকা রানীর সাথে অসৌজন্যমূলক আচরণ না করলে হয়তো কোনোদিন সিনেমাতে মুখ দেখানো হতো না। পরিচালক ফ্রাঞ্জ অস্তেনের হাজার আপত্তি সত্ত্বেও হিমাংশু রায় সুদর্শন ছেলেটিকে নাজমুল হাসানের জায়গাতে সুযোগ দেন, আর এইভাবেই ল্যাব সহকারী কুমুদলাল গঙ্গোপাধ্যায় হয়ে ওঠেন দাদা সাহেব ফালকে, পদ্মভূষণ সহ একাধিক পুরস্কারের অধিকারী অশোক কুমার। মেজ ভাই কল্যাণ কুমার গঙ্গোপাধ্যায়কে ততদিনে অনুপ কুমারে রূপান্তরিত করে ফেলেছে দাদামণি। এবার তার ইচ্ছে ছোট ভাইকে একটা ভালো জায়গাতে স্থিত করা। বরাবরই খামখেয়ালি আর সদা হাস্যময় ছোট ভাইটি ছিল তাদের থেকে একেবারে ভিন্ন। ঈশ্বরের এক অদ্ভুত বলে বলিয়ান সে। কোনো ব্যাপারই সিরিয়াসভাবে নিত না, কিন্তু সব ব্যাপারই অল্পতেই রপ্ত করে ফেলতে পারত। সারাদিন সবার নকল করে বেড়াতো, আর তার এই নকল করার প্রবণতায় তার দাদামণিকে স্বপ্ন দেখাতো ভাইকে নায়ক হিসেবে দেখার। কিন্তু অভিনয়ের বদলে ভাইটি কর্মজীবন শুরু করলেন বোম্বে টকিজের কড়া শিল্পী হিসেবে। বিনোদন দুনিয়ায় পা রেখে তিনিও দুই দাদার মতো নিজের নাম বদলে আভাস কুমার গঙ্গোপাধ্যায় থেকে হলেন কিশোর কুমার। কারোর কাছে থেকে গান না শিখেও গানের প্রতি এই টান দাদামণিকে নারাজ করলেও হতাশ করেনি। ভাইয়ের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ। তিনি জানতেন যে ভাই যাই করুক সেটা সেরাটাই করবে। 1946 সালে নাছোড়বান্দা দাদা অশোক কুমারের ছবি শিকারিতে প্রথমবারের মতন অভিনয়ের সুযোগ মেলে কিশোর কুমারের, আর তার 2 বছর পর 1948 সালে জিদ্দি ছবিতে প্রথমবার প্লেব্যাক করেন তিনি। যাত্রা শুরুর দিকে বেশিরভাগই সিনেমায় বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও হারকে সানন্দে গ্রহণ করে আরও মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েন চলচ্চিত্র জগতে, আর ফলস্বরূপ সাফল্য পান নাকরি, চার পয়সে, বাপরে বাপ ছবিতে। চলতি কা নাম গাড়ি এবং বাদ্দি কা নাম দাধিতে তাদের 3 ভাইকে একই পর্দায় একসাথে দেখা যায়। অভিনয় থেকে সঙ্গীতের প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা। শুধু একবার দুবার শুনেই এক চান্সে যে কোনো গান তিনি নিখুঁতভাবে করে ফেলতেন, কোনো এক দৈব বলে। যদিও প্রথম তার গানে KL সাইগাল এবং পাকিস্তানি শিল্পী আহমেদ রশিদির প্রভাব দেখা যেত, কিন্তু HD বর্মনের পরামর্শে তিনি নিজস্ব গায়কী তৈরি করতে মনোযোগী হন। পাশ্চাত্য গানের প্রভাব পড়ে তার গায়কীতে। মার্কিন শিল্পী জিমি রজার্স এবং নিউজিল্যান্ডের গায়ক টেক্স মর্টনের গান শুনে নিজের গায়কের সাথে যোগ করে নেন ওয়েস্টার্ন ইয়োডলিং এবং র্যাপকে। কখনো তার কণ্ঠ শুনে মনে হতো স্বয়ং রাজেশ খান্না গাইছেন, আবার কখনো মনে হতো দেবানন্দ, কখনো অমিতাভ বচ্চন, তো কখনো জিতেন্দ্র। এইভাবে তিনি যখন যার জন্য প্লেব্যাক করতেন ঠিক তার কণ্ঠস্বরের মতন করে গাইতেন। ইন্ডাস্ট্রিতে খামখেয়ালি আচরণের জন্য তিনি সর্বদা সংবাদের শিরোনামে থাকতেন। কখন কি করবেন তা তিনি নিজেও জানতেন না, তাই তিনি বাড়ির সামনে বোর্ড লাগিয়েছিলেন কিশোর কুমার হইতে সাবধান। দাদামণি গায়ক না নায়ক ভাইকে বেশি ভালোবাসতেন তা আজও অপ্রাসঙ্গিক, কিন্তু ভাইকে যে তিনি পাগলের মতন ভালোবাসতেন তা জীবনের শেষ দিন অবধি বুঝিয়ে গিয়েছেন। 1987 সালের 13ই অক্টোবর তার জন্মদিনের দিন প্রিয় ছোট ভাইটি সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে চলে যায় দাদাকে জন্মদিনে এক সমুদ্র চোখের জল উপহার দিয়ে। বুক ভরা মেঘ নিয়ে দাদামণিও বেঁচে থাকার শেষ বছর অবধি জন্মদিনের কেক কাটেননি।